ন্যানো টেকনোলজির মাধ্যমে মাছ উৎপাদন দ্বিতীয় পর্বে স্বাগতম। গত পর্বে আমরা আপনাদের বলছি আমরা আমাদের এই 3 একর পুকুরে ন্যানো টেকনোলজি ব্যবহার করতেছি, যার মাধ্যমে আমরা অধিক সারযুক্ত মাছ উৎপাদন করব। আপনাদের বলে রাখি, ন্যানো টেকনোলজি প্রযুক্তির সাউথ কোরিয়া একটা প্রযুক্তি। সাউথ কোরিয়া প্রতিটা পুকুরে ন্যানো টেকনোলজি ব্যবহার করা বাধ্যতামূলক। আমরা তার চেয়ে সেই প্রযুক্তিতে কিছুটা নিজেদের মতো কাস্টমাইজ করে নিজেদের কোনো মডিফাই করে আমাদের পুকুর ব্যবহার করবো। আজকে ন্যানো টেকনোলজি ব্যবহার করে আমরা পুকুরে একটা মেডিসিন আনছি, সেটা হলো যে সয়েল টেস্টার। এটা পিভিল অ্যাগ্রোভেট টেস্টার। এর সাধারণত এই সয়েল টেস্টার সয়েল প্রপার্টি, মাটির প্রপার্টি হিসেবে কাজ করে। আমরা যেখানে ন্যানো টেকনোলজি ব্যবহার করবো, মাটি থেকে একদম আমাদের বুদবুদ তৈরি করা লাগবে, মাটি থেকে একটা ন্যানো বেবল তৈরি করা লাগবে, যার মাধ্যমে আমাদের যে পুকুরে এরপর যে প্রপার্টিসগুলো ছাড়বো সেই প্রপার্টিসগুলো যাতে ন্যানো বেবলগুলো খেয়ে বড় হয়ে স্বাভাবিক মাছের তুলনায় 3 গুণ অধিক সারযুক্ত মাছ উৎপাদন হয়। সেই জন্য আমরা বেশ কিছু ব্যবহার করবো। আমরা এখন যে সয়েল টেস্টার অর্থাৎ যে প্রপার্টিসটা ব্যবহার করবো, সেটার সাথে আমরা সিটাগুড মিক্স করবো। সিটাগুড এই জন্য মিক্স করবো কারণ তো আমাদের এখানে যে ব্যাকটেরিয়াগুলো আছে, উপকারী ব্যাকটেরিয়াগুলো, যেগুলো আমরা মাটির নিচে যাবো, মাটিগুলোকে খাবারে রূপান্তর করে মাটিতে এক ধরনের ন্যানো বেবল তৈরি করবে, এবং এই বেবলের সাইজে মাটিতে জমা থাকা সব বিষাক্ত গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ফসফরাস, সেগুলোকে উপরে স্তরে তুলে ফেলবে। আমরা এখানে পিভিল অ্যাগ্রোভেটের একর প্রতি 1 লিটার করে, অর্থাৎ যে আমরা 3 একর পুকুরে 3 লিটার যে ন্যানো বেবল তৈরি করার জন্য এই সয়েল প্রপার্টিসটা এবং সাথে যে সিটাগুড আছে সেটাকে মিক্স করে দেবো। এই জন্য আমরা প্রথম পুরো নৌকাটা পরিষ্কার করে নিয়েছি, এবং পুরো নৌকার মধ্যে আমরা এগুলো যে আমাদের যে সয়েল প্রপার্টিস যেগুলো আছে সেগুলো জ্বালা শুরু করছি। আপনাদের বলে আমরা এই সয়েলটা সেই জন্য ব্যবহার করছি, এগুলো মাটির নিচে যাবে, মাটিকে উর্বর শক্তি করবে, মাটিতে জায়গা ক্ষতিকর জীবাণুটা অংশ করবে, এবং মাটি থেকে এক ধরনের ন্যানো বেবল তৈরি করবে, যেগুলো যখন উপরে আসতে হবে তখন আমরা এই পুকুরে আরেক ধরনের প্রপার্টিস ব্যবহার করবো, যেটা ন্যানো প্রপার্টিস। যে প্রপার্টিসগুলোতে ডায়াটম, রেপিকর্ডস, রোটিপার এবং যে জুপ্লান্টন, ফাইটোপ্লাঙ্কটন থাকবে, সেগুলো খেয়ে স্বাভাবিক তুলনায় এই প্রপার্টিসগুলো একটু বড় হবে, প্লান্টনগুলো একটু বড় হবে, এবং সেগুলো মাছে যখন খাবে তখন প্রাকৃতিকভাবে মাছগুলো একটু বড় হবে। আমরা আপনার কথা বলতে বলতে যে আমরা নেওয়া হচ্ছি, আপনারা অলরেডি দেখতেছেন এই কালারগুলো মাটি রঙের একটা কালার। সাধারণত এগুলো খুব একটা ভারী, অর্থাৎ একেবারে ঘন আঠালো জাতীয় পদার্থ। এগুলো যখন আমরা সিটাগুলির সাথে মিক্স করবো আরও ঘন আঠালো হয়ে যাবে, তখন আমরা পুরো পুকুরে যখন সিটি দেবো অটোমেটিকলি নিচে পড়ে যাবে। আমরা সাধারণত পুকুরের মাছকে যে খাবারগুলো ফিডগুলো খাওয়াই, সেগুলোর থেকে মাছের যে বজ্রগুলো সেগুলো পুকুরে জমা হয়, তো আমাদের পুকুরে যে অ্যামোনিয়া গ্যাসটা বেড়ে যায় এবং বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়। আমরা এই প্রোবায়োটিক্স ব্যবহার করার একটা উদ্দেশ্য হলো যে পুকুরে যখন নিচে পড়বে, নিচের যে মাছের যে বজ্রগুলো সেগুলোকে খাবার রূপান্তরিত করবে, এবং পুকুরের নিচের তলা যে মাটিগুলো আছে সেগুলোকে খাবার রূপান্তরিত করবে মাছে, এবং সেগুলো খেতে পারবে। কারণ এখানে আমরা যে আমরা যে মেডিসিনটা ব্যবহার করতে, সেখানে যথেষ্ট পরিমাণে প্রোবায়োটিক্স আছে, যে প্রোবায়োটিক্সগুলো মাটির সংস্পর্শে জীবিত হয়ে বড় হয়। আর এই প্রোবায়োটিক্সগুলো জীবিত করার জন্য অবশ্যই আপনার মিষ্টি জাতীয় জিনিস, অর্থাৎ আমরা এই জন্য সিতাগুডটা সরাসরি ব্যবহার করতেছি। যাক, আমরা সিতাগুডটা দেওয়া শুরু করছি। আমরা এখানে 3 একর পুকুরের জন্য প্রায় 30 কেজি সিতাগুড, অর্থাৎ এক প্রতি 10 কেজি করে সিতাগুড, এবং 3 লিটার অর্থাৎ ছয়টা সয়েল টেস্টার একসাথে মিক্স করে যে 10 থেকে 15 মিনিট মতো রাখবো, এবং এগুলো মিক্সার করে খুব ভালোভাবে করবো। আপনারা দেখতেছেন যে আমরা অলরেডি নেওয়া হয়েছে, এবং এগুলোকে আমরা ভালোভাবে নাড়া দেওয়া শুরু করবো। আমরা এখানে দেখতেছি এখানে 20 কেজি মতো হয়েছে, এই জন্য আমরা আরও 10 কেজি বাড়িয়ে নিচ্ছি। এই সিতাগুডগুলো মূলত খেজুর গাছের রস থেকে তৈরি করা হয়, তবে তুলনামূলক সস্তা, সেই জন্য আমরা এটাই ব্যবহার করি। এবং আমাদের যে আমরা সিতাগুডটা ব্যবহার করি সেগুলো চকলেট ফ্লেভারের, যেটা মিষ্টি একটা গ্রাম। অলরেডি আমার পানি দেওয়া শুরু করছি। আপনারা দেখতেছেন পানি দেওয়ার সাথে সাথে ন্যাবল তৈরি করছে। আমাদের মূলত এই ব্যাপারটা দরকার। আমরা সাউথ কোরিয়া যে মডেল, সেই মডেলে আমাদের এই ন্যানোবেবলটা তৈরি করা দরকার, সেটার জন্য আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমাদের নেওয়া শেষ, আমরা সবগুলো পানিকে মিক্স করেছি, ভিডিওটা একটু কাট করে আপনাদের নিয়ে আসছি, এবং দেখতেছেন যে অলরেডি এগুলো ন্যানো বেবলগুলো তৈরি হওয়া শুরু হয়েছে। ভিডিওতে আপনারা নৌকার মধ্যে যে বেবলগুলো দেখতেছেন, এখানে ন্যানো বেবল, এই বেবলগুলো দরকার। এগুলো মাছের এক ধরনের খাবার, এবং সাধারণত এই বেবলগুলো আমরা পুকুরে যে প্রোবায়োটিক্স যা রাখবো উপরের স্তরে, ওয়াটার প্রোবায়োটিক্স, সেই প্রোবায়োটিক্সগুলো খাবে, বিশেষ করে ডায়াটম, রেটিনা, রেপিকর্ডস, জুপ্লান্টন, ফাইটোপ্লাঙ্কটন, এবং শৈবাল যেগুলো সেগুলো খাবে। এগুলো খাওয়ার পর মাছ যখন এগুলো একটু বড় হবে, সেগুলোকে সাদা পদ্ধতিতে আমরা পলিকালচার যে মাছগুলো দিচ্ছি সেই মাছগুলো খেয়ে বড় হবে। দেখা যাবে স্বাভাবিক মাছের তুলনায়
এই পদ্ধতির মাছগুলো স্বাদ দিতে হয়। সাউথ কোরিয়ার যে থিসিসগুলো আছে সেখানে আমরা পেয়েছি যে স্বাভাবিক ফিড খেয়ে যে মাছগুলো তৈরি করা সেই তুলনায় আমরা প্রোবায়োটিক্স বেস যে তারা যে চাষটা করে ন্যানো টেকনোলজিতে তাদের সেই মাছগুলো 5 গুণ বেশি যে স্বাদ যুক্ত হয় সাদা মাছের তুলনায় স্বাদ এবং তারা ক্লেম করতেছে যেমন এই মাছগুলো একেবারে রোগমুক্ত যে একেবারে নিরাপদ এবং যে এগুলা যে একেবারে ভিটামিন মিনারেলস আমিষ সমৃদ্ধ একটা মাছ। আমরা অলরেডি পুরো পুকুরে এটা স্টার্ট শুরু করছি। এখানে সিটি দেওয়ার একদিন পর থেকে ন্যানো বাবল তৈরি হবে, অর্থাৎ এগুলো প্রথম নিচে নামবে, নিচ থেকে যে এদের যে মাটির সাথে মিক্সড হবে, তারপর এখান থেকে ন্যানো বাবল তৈরি করবে এবং সেই বাবলের মাধ্যমে যে পানিতে আমরা যে প্রোবায়োটিক্সগুলো ছাড়বো সেগুলো যে খেয়ে বড় হবে। আপনারা অলরেডি দেখতেছেন যে সাউথ কোরিয়ার যে মডেল সেখানে বলা হয়েছে নিচ থেকে এরা যে ছোটো ছোটো ক্ষুদ্র করে এটার ব্যবহার করে, যেটা আমরা প্রথম ভিডিওতে আপনারা দেখেছি। কিন্তু এখানে আপনারা দেখতেছেন যে আমাদের এখানে প্রাকৃতিকভাবে একটা বাতাস অল টাইম থাকে, সব সময় থাকে, সেই জন্য এই বাতাসে স্পষ্ট আমরা যখন মেডিসিনগুলো ব্যবহার করছি সেখানে একটা ন্যানোবেবল অলরেডি তৈরি হওয়া শুরু হয়েছে। তবে আমাদের এত কম ন্যানোবেবল হবে না, আমাদের ন্যানোবেবলের পরিমাপটা আরও বেশি হতে হবে। সিটি দিব এবং সিটি দ্বার 20 ঘন্টা পর থেকে এটা পর্যবেক্ষণ হবে যে কীভাবে কাজগুলো করতেছে। যদি ন্যানোবেবল কাজ করে সব তখন আমরা এখানে পানি তার ওয়াটার প্রপার্টিস ব্যবহার করবো না। যে প্রিপারেটিসগুলো এই ন্যানোবেবল খেয়ে বড় হবে এবং এগুলো মাছে খাওয়ার বহন করবে। তবে আপনাদের আমি বলে রাখি, আমরা সাউথ কোরিয়ার ন্যানোটেকনিক পুরো মডেলটা ব্যবহার করতেছি না, কারণ সাউথ কোরিয়ার মডেলে ওরা নিচ থেকে অ্যাটার দিয়ে যে এক ধরনের অক্সিজেন দিয়ে ন্যানোবেবল তৈরি করে সেগুলো মাছে সেগুলো প্রোবায়োটিক্স খেয়ে প্রোভাইড করা হয়, সেই প্রোবায়োটিক্সগুলো মাছে খায়। কিন্তু আমরা এখানে বেশ কিছু কাস্টমাইজ করে নিয়ে আসছি। আমরা এখানে পুকুরের কোনো একটা ব্যবস্থা করতেছি না, যে প্রাকৃতিক নির্ভরশীল এবং আমরা দুইজন প্রোভাইটিস ব্যবহার করছি। একটা হলো ইস্টাস থেকে নির্ভর অপরচুনিটি প্রোভাইটিস সরকারি মডেলে আপনার তারা অন্য কোনো খাবারটা ব্যবহার করা সম্পূর্ণ প্রোভাইটিস ভিত্তিক যে তারা ফাঁকতে দেওয়া যে খাবার তৈরি করে সেটা নির্ভর করে মাছ হিসেবে আমরা এখানে খাবারের পরিমাণটা রাখবো, তবে স্বাভাবিক তুলনায় কম করে রাখবো। এখানে আমরা প্রতি 4 ব্যাগ খাবার ব্যবহার করতে, সেখানে প্রায় প্রতি 2 ব্যাগ কিংবা 1 ব্যাগ খাবার ব্যবহার করবো। তাহলে আপনার সাউথ কোরিয়ার এবার থেকে ন্যানো টেকনোলজি যে শ্বাস সেটাকে আমরা অনেকটা মডিফাই করে নিয়ে আসছি। এখানে অনেকটা কাজ করে ওরা